কার্লো অ্যানচেলত্তি টু ব্রাজিল, তাহলে কি ভেস্তে যাচ্ছে এই ডিল? যা একসময় ছিল শুধু সময়ের অপেক্ষা, আজ সেটা দাঁড়িয়েছে এক জটিল নাটকের কেন্দ্রে। কার্লো অ্যানচেলত্তি ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিকভাবে সবকিছু ঠিকঠাক হয়েছিল। ব্রাজিল চাইছিল জুন মাসে কার্লো অ্যানচেলত্তি ব্রাজিল দলের সাথে যোগ দেবেন। কিন্তু এই ডিলে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অ্যানচেলত্তি যদি রিয়াল মাদ্রিদ ছাড়তে চান তাহলে তাকে ফ্রিতে চলে যেতে হবে। 10 মিলিয়ন ইউরো এক্সিট ফি? না, সেটা কোনোভাবেই না। এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এদলান্দো রদ্রিগেস বেজায় চটেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি রিয়াল মাদ্রিদ কার্লো অ্যানচেলত্তিকে না ছাড়ে তাহলে ব্রাজিলের যুব দলের ম্যাচে রিয়ালের কোনো স্কাউটদেরকে ঢুকতে দেয়া হবে না। ভাবুন একবার, রিয়াল মাদ্রিদ যদি নেইমার, ভিনিসিয়াস, রদ্রিগোর মতো এরকম সুপার ট্যালেন্টেড ইয়াংস্টারদেরকে রিক্রুট করতে না পারে, তাহলে তারা ব্রাজিলিয়ান ট্যালেন্টদের কাছে পৌঁছাবে কিভাবে? এ যেন এক প্রকার ফুটবল যুদ্ধের ঘোষণা। এদিকে কার্লো অ্যানচেলত্তিকে যদি সাইন করানো না যায় তাহলে ব্রাজিল বিকল্প ভাবছে আল হিলালের বর্তমান কোচ জর্জ জেসুসকে। কিন্তু এতে কি ব্রাজিল ফ্যানরা খুব খুশি হবেন? আমার তো মনে হয় না। কার্লো অ্যানচেলত্তির অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং বড় ম্যাচের সাহসিকতা, এটাই তো চেয়েছিল ব্রাজিল। এখন যদি সেটা হাতছাড়া হয় তাহলে এই অধ্যায়ের শেষ কোথায়? রিয়াল মাদ্রিদ কি অ্যানচেলত্তিকে ছাড়বে? যদি না ছাড়ে তাহলে ব্রাজিল কি এর প্রতিশোধ নেবে? আর এই দ্বন্দ্বের শেষ কোথায়? কমেন্টে জানাও তুমি কি চাও, এবং কি হতে চলেছে সেটা যদি শেষ পর্যন্ত জানতে চাও তাহলে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলের দিকে। ধন্যবাদ সবাইকে।